নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি বাচ্চাদের জন্য সুপার হেলদি এবং টেস্টি নুডলস। বাইরের খাবার থেকে বাচ্চাদের যতটা বিরত রেখে পড়া যায়, কিন্তু ওরা নুডলস খেতে খুব পছন্দও করে। আমরা অনেক সময় বাইরে থেকে খাবার অর্ডার করে নিই বাচ্চাদের জন্য, কিন্তু এটা একদম উচিত নয়। আমরা ঘরে বসেই যদি রেস্টুরেন্টের মতো ওদের টেস্ট দিতে পারি, তাহলে বাইরের খাবারের কী প্রয়োজন। তো চলুন শুরু করি আজকের রেসিপি। আমি এখানে নুডলস বানানোর জন্য পেঁয়াজকলি, গাজর, পেঁয়াজ, আলু ও দুটো লঙ্কা নিয়ে নিয়েছি। আপনারা পছন্দ মতো সবজি নিয়ে নিতে পারেন। এবং আমি নুডলসটা আগে থেকে অর্ধেকটা সেদ্ধ করে রেখেছি। নুডলস সেদ্ধ করার পর অবশ্যই ঠান্ডা জলে ধুয়ে নেবেন, তাহলে কিন্তু জড়িয়ে যাবে না। আর এখানে আমি মশলা নিয়েছি জিরে, ধনে, ম্যাগি, গরম মশলা, ব্ল্যাক পেপার ও শুকনো লঙ্কার গুঁড়ো। এবার কড়াই বসিয়ে দেওয়ার পরে গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিলাম। এবং গরম করার পর তাতে আমি সাদা তেল দিয়ে নিলাম। সাদা তেল দিয়ে ভালো করে কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে তাতে একটু লবণ দিয়ে দুটো ডিম আমি তার মধ্যে ভেঙে দিলাম। ডিম দুটো ভালো করে ভেজে আমি ভুজিয়া করে নিলাম। এই ভুজিয়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, অসাধারণ লাগে, শুধু শুধুও কিন্তু খেয়ে নেওয়া যায়। আচ্ছা, যাই হোক, এই ভুজিয়াটা আমরা নুডলসে ইউজ করব। তো চলুন দেখে নিই পরের পর্বে। ভুজিয়াটা একটা প্লেটে নামিয়ে নিলাম। এখান থেকেই আমার মেয়েরা ভুজিয়া খাওয়া শুরু করেছে। আচ্ছা, চলুন চলে যাই এবার পরের পর্বে। এবার কড়াইতে একটু তেল দিয়ে তেলটাকে হাই ফ্লেমে গরম করতে হবে। এবং সব সবজিগুলো আমি এখানে একসাথে দিয়ে দিলাম। সব কিছু একসাথে দিয়ে আমি খানিক সময় ভাজবো। সবজিগুলো খানিক সময় ভাজার পরে, সত্যি কথা বলতে দুপুরবেলা বাঁধাকপি রান্না করেছিলাম আর খানিকটা বেঁচে ছিল, সেটুকুও আমি নুডলসের মধ্যে দিয়ে দিলাম। আপনারাও দিয়ে দিতে পারেন, এতে নুডলসের টেস্ট কোনো অংশে পাল্টাবে না। যাই হোক, সবজিগুলো কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে এবং যত সময় সবজিগুলো নরম না হচ্ছে তত সময় ভাজতে হবে। ভাজতে ভাজতে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। শুধুমাত্র সবজিতে যতটুকু লবণ যাবে ততটুকুই লবণ এখানে দিয়ে দিলাম। মনে রাখবেন, ম্যাগি মশলায় কিন্তু সব মশলার উপকরণের সাথে সাথে পরিমাণ মতো লবণটাও থাকে, তাই এখানে আমি অল্প করেই লবণ দিলাম। ভালো করে নাড়াচাড়া দিয়ে ভাজার পর যখন দেখব সবজিগুলো নরম হয়ে এসছে, তখন আমরা সব মশলা একে একে দিয়ে দেব। আমি কিন্তু এখানে শুকনো লঙ্কাটা স্কিপ করেছি, কারণ আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি। আমি যদি বেশি লঙ্কা ব্যবহার করে ফেলি, তাহলে আমার বাচ্চারা খেতে পারবেন না। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা বা স্বাদ অনুযায়ী লঙ্কাটা ইউজ করতে পারেন। আচ্ছা, আমি মশলা দেওয়ার পর এখানে ভুজিয়াটা দিয়ে দিয়েছি এবং তারপরে সেদ্ধ নুডলসটা তার মধ্যে দিয়ে দিয়েছি। মনে রাখবেন, নুডলস কিন্তু সবসময় হাই ফ্লেমে হয়। হাই ফ্লেমেই কিন্তু নুডলসের টেস্ট সবসময় বেস্ট আসে। সেই কারণে নুডলস দেওয়ার পরে ঘন ঘন আপনাকে নাড়া দিতে হবে, যাতে নিচে না লেগে যায়। এবং এই সম্পূর্ণ প্রসেসটা যত সময় নুডলস না নামাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে হাই ফ্লেমেই এটাকে ভাজতে হবে। খানিক সময় হাই ফ্লেমে ভাজার পরে আপনি যখন দেখবেন নুডলস থেকে একটা সুন্দর মশলা ভাজার গন্ধ আসছে, তখন গিয়ে আপনি ভাববেন যে আপনার নুডলস খাওয়ার মতো হয়ে এসছে। এবং যখন গন্ধটা ভালো আসবে, তাহলে বুঝেই যাবেন যে টেস্ট কতটা সুন্দর হয়েছে। তো চলুন এবার আমরা প্লেটে সাজাই। আপনারা এখানে টমেটো সস বা টমেটো কেচাপ ইউজ করতে পারেন। আমি এখানে দিইনি, কারণ আমি এগুলো মেয়েদের খাওয়াই না। এগুলো খাওয়ানো ততটা ভালোও নয়। আপনারা যদি স্কিপ করতে পারেন, তাহলে সেটা আপনাদের পক্ষেই ভালো। আমি চাইবো আপনারা স্কিপই করুন, আর নেহাতি যদি খেতে ইচ্ছা করে, তাহলে অবশ্যই অল্প করে নিয়ে খেতেই পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমার রেসিপি আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা শেয়ার, লাইক আর একটা সাবস্ক্রাইব তো করে দিতেই পারেন। আপনাদের সাপোর্ট আমার কাছে অনেক মূল্যবান।